দেখো এখন আমি কি বানাচ্ছি, পাঁচমিশালি সবজি দিয়ে শুক্তো বানাচ্ছি। এই যে দেখুন পাঁচমিশালি সবজি, এই যে এর মধ্যে আছে কলা আছে, আলু আছে, উচ্ছে আছে আর ডাঁটা আছে, শাকের ডাঁটা। এখানে তো সজনে শাকের ডাঁটা পাওয়া যায় না, তার জন্য আর দিতে পারলাম না। তো এখন আমি এই পাঁচমিশালি সবজিটা বানাবো। এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে সাথে নিয়েছি এই যে সরিষা নিয়েছি, জিরে নিয়েছি, আর এই যে বাদাম নিয়েছি, এই যে বাদাম, চিনে বাদাম, আর এক টুকরো আদা নিয়েছি। বাস আজকে আমি নিরামিষভাবে বানাবো ওই শুক্তোটা। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, সব ধুয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যায়। এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে জিরে আর পাঁচফোড়ন। এর মধ্যে কিছুই দেবো না, জিরে পাঁচফোড়ন দিয়ে আমি তরকারিটা, জিরে পাঁচফোড়নটা ভালো করে ফোড়ন হয়ে গিয়েছে। এখন আমি সব তরকারিটা এখন আমি খুঁটি দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এখন এটা ভাজতে থাকতে তেলের উপরে সুন্দর করে অনেক সময় ভেজে নেব, তারপরে লবণ দিয়ে দেবো। এখন দেবো না, অনেকটা ভেজে নিই। এদিকে এটা ভাজতে থাকো তেলের উপরে, আর এদিকে আমি এই যে মশলাটা পেস্ট করে নেবো, মিক্সার মেশিন। এই যে মশলাটা সব একসঙ্গে এর মধ্যে দিয়ে পেস্টটা বানিয়ে নেবো। অল্প একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে, এই যে নুন হলদি ছাড়া আমি এখনও নুন হলদি দেইনি, তার আগেই অনেকটাই ভেজে নিয়েছি তেলের ওপরে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেবো লবণ আর হলদি। এই যে লবণটা দিয়ে দিলাম আর হলদি দিয়ে এখন আমি আবারও ভেজে নেব। যত ভাজবো সবজিটা কিন্তু ততই ভালো হবে। একদম সুন্দর করে ভেজে নিতে হবে, অনেকটা টাইম লাগবে এটা ভেজে নিতে হবে শুক্তোর সবজিটা। এরকমভাবে সুন্দর করে ভেজে নিই। অনেকে হলদি দেয় না শুক্তোর মধ্যে, কিন্তু আমি দিলাম। আর একটু সজনের ডাঁটা হলে তো আরও ভালোই হতো, কিন্তু আমার সজনের ডাঁটা নেই। এই জন্য কটা শাকের ডাঁটা ছিল, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু কলা, আলু, উচ্ছে, সজনের ডাঁটা আর শসা, এই পাঁচমিশালি সবজি দিয়ে আজকে শুক্তোটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। সুন্দর করে আবার আরও একটু বেশি করে ভেজে নেব। চলো ভেজে নিই। এই দেখুন সবজিটা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। একদম মশলা তো দেয়নি, নুন হলদি দিয়ে ভেজে নিয়েছি। এখন সবজিটা সুন্দর করে এই যে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যিখানটা এরকমভাবে জায়গা বের করে এখন আমি দিয়ে দেবো এই যে মশলাটা পেস্ট করে রেখেছি। এই যে সরিষা ও আদা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সার ধোয়া এটা একটু জল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটুখানি ভালো করে কষিয়ে নেবো। এরকম মধ্যখানে একটু কষিয়ে নিচ্ছি, তারপর সবজির সঙ্গে মিক্স করে দেবো। দেখুন এখন সবজির সঙ্গে মিক্স করে দিচ্ছি। যাতে এক টুকরো আদা দিয়েছিলাম, আর জিরে আর সরিষা আর বাদাম, চিনে বাদাম, এগুলো দিয়ে এই যে মশলাটা বানিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে কষে নেবো, সুন্দর করে একটু কষে নিই। বেশি কষার দরকার নেই, কেন এর মধ্যে সরিষা দেওয়া, বেশি কষা না কষলেও হবে। এখন আমি আরও জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এবার জলটা একটু বেশি করে কেন দিলাম, এখনও আলু সিদ্ধ হয়নি, তা আলুটা সিদ্ধ হবে তো, তার জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। আলুটা এখনও একটু কাঁচা আছে, আদা সিদ্ধ হয়েছে আলুটা।
দেখুন কত সুন্দর নিরামিষভাবে এই যে শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই দেখুন কলা টলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, আর কি ভাজা ভাজা হয়ে গিয়েছে লাল লাল। এখন আমি ঢেকে দেবো। গ্যাসের মধ্যে এখন কিছুই দেবো না, আর একটু ঢেকে দিই। ঢেকে দিলাম, একটু পরে দেখি আবার। তো চলো এখন দেখি তরকারিটা কতটা হলো। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি কিছুই দেবো না, একটুখানি চিনি দিয়ে দেবো অল্প করে, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। এই চিনিটা দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না। চিনিটা দিয়ে এখন একটু খুন্তি দিয়ে মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। এখন আবার একটুখানি ঢেকে দেবো, দিয়ে আর একটুখানি ঝোল শুকিয়ে যাক, তারপরে বন্ধ করে দেবো। সবজিটা প্রায় কমপ্লিট রান্না বান্না। দেখুন কত সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখে দেই, নয়তো এই ঝোলটা একদম শুকিয়ে যাবে পরে। কত সুন্দর হয়েছে দেখো। আর এরকমভাবে শুক্তো কে কে বাড়িতে বানিয়ে খান একটু কমেন্ট করে বলবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।